সোনারগাঁও বাংলাদেশের এক প্রাচীনতম রাজধানী। এখানে রয়েছে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, গোপীনাথ শাহের সর্দার বাড়ি, সোনারগাঁও জাদুঘর এবং জয়নুল আবেদিনের ভাস্কর্য এবং স্মৃতিচিহ্ন। আজকের এই ভিডিওতে জানতে পারবেন কিভাবে ঢাকা থেকে ঘুরে আসবেন সোনারগাঁও। ঢাকার গুলিস্তান থেকে ব্যক্তিগত গাড়ি অথবা বাসে করে চলে আসবেন মোগরাপাড়া স্টেশনে। মোগরাপাড়া থেকে একটি অটোরিকশা নিয়ে চলে আসবেন সোনারগাঁও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন গেট। আমরা চলে এসেছি সোনারগাঁও। দেখুন, এখানে বাংলাদেশ লোক শিল্প ফাউন্ডেশন। এখন এখান থেকে সোনারগাঁও প্রবেশ করব, এখান থেকে টিকিট নিব। দর্শক, কিভাবে টিকিট নেবেন আপনারা আপনাদেরকেও জানিয়ে দেব। আমরা 3টা টিকিট নিলাম, প্রতিটা টিকিট হচ্ছে 50 টাকা করে এবং আমরা 3 জন প্রবেশ করব, নিজেরা ঘুরবো এবং সেই সাথে আপনাদেরও দেখানোর চেষ্টা করব। সোনারগাঁও বাংলাদেশের এক গৌরব উজ্জ্বল প্রাচীন জনপদ। সোনারগাঁও জাতির ইতিহাস, সংস্কৃতি, শিল্পকলার ক্ষেত্র আগ্রহী ভূমিকা পালন করেছে। প্রায় 300 বছর বাংলার রাজধানী ছিল সোনারগাঁও। সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল সোনারগাঁও। মুঘল সুবেদার ইসলাম খানের সময়ে 1608 সালে ঢাকাকে বাংলার রাজধানী করার পর থেকে সোনারগাঁওয়ের গুরুত্ব কমে যায়। টিকিট কাউন্টার পেরোতেই দেখতে পাবেন সুন্দর এক সবুজের সমাহার, যা এখানকার দর্শনার্থীদের সুন্দর এক মনোরম পরিবেশ ও স্বস্তি দিবে। প্রথমে গেটে ঢুকলে দেখতে পাবেন যে এখানে যে বাঁশের একটা কারুকাজ দিয়ে কাজ করানো আছে। এটা হচ্ছে প্রথমে যে বড় সর্দার বাড়ি একটা যে বিল্ডিং আছে, পুরাতন এই বিল্ডিং, তবে এটা গেটের পাশেই দেওয়া আছে। এটা পরবর্তীতে আমরা ঘুরে দেখাবো। হ্যাঁ বন্ধুরা, এখানে যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরটি তখনকার যে জমিদার ছিল ইশাখা এবং তার ছেলে মুশাখা, তাছাড়া আরো অনেক যে জমিদাররা এখানে শাসন কাজ করছে, সেখানকার লোকজনের সাথে কথা বলে জানতে পারলাম এই পুকুরটি প্রাচীন আমলের সেই জমিদারদের পুকুর। তবে এখন আর কেউ ব্যবহার করে না, শুধুমাত্র দর্শনার্থীদের জন্য দর্শনীয় স্থান স্মৃতি হিসেবে রয়েছে। দর্শক, এখানে দেখুন যে তখনকার যে জমিদাররা এবং ইশাখা, মুশাখা এবং তখনকার সৈনিকরা যে জায়গাগুলো ব্যবহার করত, ঘোড়ার সওয়ার হয়ে যেত। তাছাড়া এখান দিয়ে সৈনিকরা এই যে জায়গাগুলো দেখতেছেন, এখান দিয়ে কিন্তু সৈনিকরা পাহারা দিত এবং জমিদাররা এই পাশেই রয়েছে তার পুকুর, এখানে আসা যাওয়া করত। দেখুন, একটি সাম্পান নৌকা রাখা আছে, আমরাও ভিতরে উঠবো এবং উঠে দেখব। দর্শক, এখন যে নৌকাটি আপনারা দেখতে পাচ্ছেন, নৌকাটি 19বিংশ শতাব্দীতে সংগ্রহ করা হয়েছে। এই প্রাচীন আমলের সেই নৌকা, তখনকার জমিদারদের ব্যবহৃত নৌকাটি। এখানে জাদুঘরের ঠিক ডান পাশে আসলে দেখতে পাবেন। ডান পাশে আসলে দেখতে পাবেন খুব সুন্দর একটি মঞ্জিল করা হয়েছে। এটা অবশ্য পুরাতন আমলের নয়, নতুন ভাবে স্থাপত্য করছে বাংলাদেশ কারুশিল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে। আর এটা এখানকার স্থাপত্য যা কিছুই করা হয়েছে, এটা সম্পূর্ণ আধুনিক স্থাপত্য। আর ঠিক এখান থেকে বের হওয়ার পরে কিছুটা পাশে আসলে দেখতে পাবেন যেখানে তখনকার সময়ে জমিদাররা ইশাখা, মুশাখা এবং তার যে সৈনিক এবং 12 ভূঁইয়াদের যে লোকজন যারাই ছিল,
তারা কিন্তু এখান দিয়ে চলাফেরা করত। আর সেগুলোই কিন্তু এখানকার দর্শকদের জন্য খুব দৃষ্টি আকর্ষণ করছে। এবং যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু তখন জমিদারদের সেই ভূমি। এখান থেকেই তাদের যে রাজ জমিদারি যে কাজকর্ম সেগুলো পরিচালনা করত এবং সম্পূর্ণ বাংলাকে নিয়ন্ত্রণ করত এই অঞ্চল থেকেই। এই অবাক লাগছে যে ঈশা খাঁ এবং মুসা খাঁ, বারো ভূঁইয়ারা এবং তখনকার যে জমিদার যারা ছিলেন তারা এখান দিয়ে ঘোরাফেরা করছেন। এখন যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটা গোপীনাথ শাহের সর্দার বাড়ি। আমরা এখন আছি সর্দার বাড়ির ডান সাইডে। এখন আপনারা দেখতে পাচ্ছেন ঠিক বাড়ির সামনে থেকে সর্দার বাড়ির সামনেই রয়েছে দুটি সৈনিক ঘোড়ার উপরে বসে আছে এবং পাহারা দিচ্ছে ভাস্কর্য। আর জাদুঘরে যাওয়ার পর আমি অনেক পুরাতন এবং নিদর্শনীয় জিনিস দেখতে পেরেছি এবং এগুলা দেখার জন্য সোনারগাঁও থেকে ভালো জায়গার কোথাও সম্ভবত পাওয়া যাবে না। যেই জায়গাগুলো এবং পুকুরটা দেখে আমার অনেকটাই ভালো লেগেছে। কিভাবে তারা চলছে এবং কিভাবে তারা জীবন পরিচালনা করছে এটা আমরা আমাদের বই থেকেও জানতে পারছি এবং কিছুটা আমাদের দাদা দাদি অথবা নানা নানিদের কাছ থেকেও জানতে পেরেছি। বন্ধুরা, আমাদের আগামী ভিডিওতে দেখতে পাবেন সোনারগাঁও জাদুঘর এবং জাদুঘরের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন।